মুসলিম শাসক গোষ্ঠীর নানান রকম ফতোয়া উপেক্ষা করে নবদ্বীপ তথা নদিয়ার বিভিন্ন প্রান্তে কৃষ্ণ নামের জোয়ার চলছে। নবদ্বীপের সংস্কৃত পাঠের টোলে টোলে ব্যাকরণ, কলাপ ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, বেদান্ত দর্শন ইত্যাদি বিদ্যা চর্চার পীঠস্থান ছিল। ইতিমধ্যেই নিমাই গয়া থেকে ঈশ্বর পুরীর কাছে দীক্ষা গ্রহণ করে নূতন রূপে নবদ্বীপে ফিরে আসে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা নিমাই গয়া থেকে দীক্ষা নিয়ে ফেরার পর আজ বেশ কয়েকদিন যাবৎ তোকে কেমন উদাস উদাস ভাবে দেখছি। না মা, তেমন কিছু নয়। মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না বাবা, কি হয়েছে আমায় বল। মা, আমার কিছু ভালো লাগছে না। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না বাবা? হ্যাঁ মা, আপনার ছেলে রাত্রিবেলা ঘুমের ঘুরে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করে চলেছে। কোথায় গেলে তার দেখা পাবো সর্বক্ষণ বলে চলেছে। কি বলছো বৌমা? আমার পোড়া কপাল আবার পড়বে। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করায় চিন্তায় ভাবনায় তোমার শ্বশুরমশাই পরলোকে চলে গেলেন। মা, তুমি এখনই এত চিন্তা করছো কেন? চিন্তা করবো না? তোর দাদা পরিবারের সবাইকে কাঁদিয়ে গৃহত্যাগ করলো। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুইও একদিন সবাইকে কাঁদিয়ে গৃহত্যাগ করে চলে গেলে বৌমা আর আমাকে কে দেখাশোনা করবে? মা, আমি যে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছি, তাকে কোথায় পাবো বলো? প্রভু, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আমাদের চলে গেলে আমরা সবাই অনাথ হয়ে যাব। বিষ্ণুপ্রিয়া, আদি শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করবেন। তুমি অহেতুক চিন্তা করছো। পারিষদ বর্গ, রাত্রি অনেক হলো, তাড়াতাড়ি চলো, গৃহে ফিরতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এত রাত্রিবেলা নাম করে ঘুমের আমি অবধূত। বিদেশি মানুষ আবার এই নবদ্বীপে কেন? না, ছেড়ে দিলে চলবে না। এই তো মাটির ভাঙা পাত্র, ছুঁড়ে মারবো অবধূতের মাথায়। যতই আঘাত করো, কৃষ্ণ নাম বন্ধ হবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন তো কৃষ্ণ নাম করে চলেছে, আর একবার আঘাত করতে হবে, তবে যদি কৃষ্ণ নাম বন্ধ হয়। মাথায় বন্ধ কর। বিদেশি দেশান্তরে মানুষকে শুধু শুধু মেরে কি হবে? নিত্যানন্দ প্রভু এমন রক্তাক্ত লাঞ্ছনার সংবাদ পাওয়া মাত্র কিছু ভক্তদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখলাম নিত্যানন্দ প্রভুর মুখে এতটুকু কাতরতার চিহ্ন নেই। দুই মদ্যপের মাঝখানে দাঁড়িয়ে হাসি মুখে কৃষ্ণ নাম করে চলেছেন। প্রভু জয় মাধায় মদ্যপ অবস্থায় অজ্ঞানে এই কাজ করেছে। এই কাজ ইচ্ছাকৃত নয়। হ্যাঁ, আমি জানি জগাই মাদাইকে একমাত্র কৃষ্ণ নামই পারবে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনতে। কৃষ্ণ প্রেমের জগতে কেউ অচ্ছুত নয়, অবহেলার পাত্র নয়। মাধায় নিমাই পণ্ডিত এসে গেছে, অবধূতের কাছে আমাদের ক্ষমা করে দাও। মেরেছ বলছি কানা, তাই বলে কি প্রেম দেব না? জপ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কর কৃষ্ণ নাম। পণ্ডিত, তোমার পায়ে ধরে বলছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। পায়ে নয়, এসো তোমরা আমার
আমার বুকে এসো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পণ্ডিত, আজ থেকে তোমাদের সাথে শুধু কৃষ্ণ নাম করব। তাই করো জগন্নাথ, মাধব, তোমাদের চিন্তা স্বয়ং অনাদির আদি শ্রীকৃষ্ণ করবেন। আমি বুঝতে পারছি গৃহে থেকে আর হবে না, সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করে তবেই মানুষের মধ্যে কৃষ্ণ নাম বিতরণ করতে হবে। আজ প্রভুর কি হলো? রাত্রিবেলা বিছানায় না শুয়ে পায়চারি করে চলেছেন। প্রভু অনেক রাত্রি হলো, বিছানায় শুয়ে পড়েন। বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ চলো এবার শুয়ে পড়ব। আজ প্রভুর প্রতি খেয়াল রাখতে হবে। কে জানে আমি ঘুমিয়ে যাবার পর প্রভু গৃহত্যাগ না করেন। গভীর রাত্রি, চারিদিকে নিস্তব্ধ, বিষ্ণুপ্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এই তো গৃহত্যাগ করার উপযুক্ত সময়। কোনো ক্রমে বাড়ির বাইরে বেরিয়ে আর পিছনে ফিরে চাইব না। ভোরবেলা ঘুম ভেঙে দেখি পাশে প্রভু বিছানা নেই। দৌড়ে বাইরে বেরিয়ে চারিদিক খোঁজাখুঁজি করে প্রভুর সন্ধান না পেয়ে মায়ের ঘরে দরজায় দাঁড়িয়ে, মাগো কি সর্বনাশ হলো, তোমার ছেলে গৃহত্যাগ করেছে। কি হলো বৌমা, কি বলছো? নিমাই ঘরে নেই? হ্যাঁ মা, আমি নিশ্চিত তোমার ছেলে গৃহত্যাগ করেছে। প্রভুকে কোথায় খুঁজবো, কোথায় তার দেখা পাবো? বৌমা, যে স্বেচ্ছায় গৃহত্যাগ করে তাকে তুমি কি করে খুঁজে পাবে? আমার পোড়া কপাল আবার পুড়লো। আমি স্বামী হারা হয়ে অনাথ হয়ে পড়বো। কাটোয়া এসে গুরুদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাসী। আজ আমি সংসার জীবন থেকে মুক্তি পেয়েছি। এখন কৃষ্ণ নাম বিতরণ করাই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু সন্ন্যাসী হয়ে আমার মন চলে গেছে বৃন্দাবনে কৃষ্ণের লীলাভূমি দর্শনের জন্য। 3 দিন ছুটে চলেছি। কি গো তোমরা, বৃন্দাবনের পথ বলে দেবে? কাহা করো, কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও। চৈতন্য সঙ্গী হয়ে চলেছি প্রভুর সাথে, কিন্তু প্রভু রাজ্যজ্ঞান শূন্য অবস্থায় বৃন্দাবনের পথে গেলে বিপদ হবে। প্রভুকে যেভাবেই হোক শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাসভবনে নিয়ে যাব। চন্দ্রশেখর, তুমি আগে চলে যাও, অদ্বৈত আচার্যকে নৌকা তৈরি রাখতে বলো। আচার্য, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবন যাওয়ার পথে আগে তো যমুনা দর্শন করতে হয়। এই বুঝি যমুনা? আরে দেখে কি তাই মনে হয়? চলো মাঝি ভাই, তাড়াতাড়ি নৌকা ছাড়ো। শান্তিপুরের পথে চলেছি, কিছুক্ষণ বুঝতে পারলাম নিত্যানন্দ প্রভু বঞ্চনা করে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ প্রভু, এক মুঠি অন্ন রান্না হয়েছে বাড়িতে, তাহলে সামান্য শাক শুক্তো ডাল, এইটুকু খেয়ে তুমি যাবার জোগাড় করো। আমি চন্দ্রশেখরকে নবদ্বীপে পাঠিয়েছি। সতীমাতাকে সঙ্গে করে শান্তিপুরে এসে তার সন্ন্যাসী পুত্রকে একটিবার দেখে যান। আমি জানি সন্ন্যাসের পর স্ত্রীকে আর দেখা চলে না। আরে সন্ন্যাসী হয়ে কেউ এত ব্যঞ্জনের সেবা করে নাকি? এ তো রীতিমতো মহোৎসব। আরে তোমার ওই সন্ন্যাসের ঢং রাখো। তোমার মতো সন্ন্যাসী আমি অনেক দেখেছি। তুমি খাও। আমার বহুদিনের মনের ইচ্ছা নিজে হাতে পরিবেশন করে প্রভুকে খাওয়াবো। অদ্বৈত আচার্যের গৃহে এসে দেখলাম আমার নিমাইয়ের মাথায় চাঁচর কেশ নাই, মাথা নাড়া। আমি কোন নিমাইকে দেখছি? মাগো, এই জগৎ সংসারের প্রতি আমার কোনো আসক্তি নাই। মা, তুমি কিছু বলো। বাবা নিমাই, তুই সন্ন্যাসী হয়ে জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের মতো যেন একেবারে হারিয়ে যাস নে।
মা, এ শরীর আমার নয়, তোমার পালিত দেহ। জন্ম তোমার হতে, আমি কখনো তোমার প্রতি উদাসীন হব না। তুমি আমাকে যেখানে থাকতে বলবে সেখানেই থাকবো। সন্ন্যাসী পুত্রের যাহাতে অমর্যাদা না হয়, তাই জন্মস্থানে না থেকে নীলাচল পুরীতে বাস করুক। সেখানে সকলের যাতায়াত আছে। আমি নিমাইয়ের খবর পাবো, তাতেই বেঁচে থাকবো। মা, তোমার আদেশ মাথা পেতে নিলাম। ভক্তগণ, সবাই কৃষ্ণ নাম শুরু করো। নীলাচল যাত্রা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন নিমাই স্বপন কুমার পাল, নমস্কার। সচী দেবী শিপ্রা বিশ্বাস, বিষ্ণুপ্রিয়া মনীষা মজুমদার সরকার, নমস্কার। নিত্যানন্দ নিখিল চন্দ্র বিশ্বাস, অদ্বৈত প্রভু বিনয় বিশ্বাস, নমস্কার। জগাই বিকাশ মণ্ডল, নমস্কার। মাধায় প্রবোধ কুমার বিশ্বাস। নমস্কার। নেপথ্যে আমি কণ্ঠ দিয়েছি অখিল কুমার বিশ্বাস।